হযরত মুসার মা বলে, ও বান্ধবী, তোমার কাছে আমি সহযোগিতা চাই। কিরকম সহযোগিতা? সহযোগিতা হলো আমার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সে পুত্র সন্তানের সংবাদ তুমি ফেরাউনের জল্লাদ বাহিনীকে দিবে না। এই কথা বলার পর সেই দাত্রী বলল, ঠিক আছে, আমি তোমার পুত্রের সংবাদ ফেরাউনের জল্লাদ বাহিনীর কাছে দিব না। এই কথা বলার কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলেন। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন, তখন সেই দাত্রী কুলের মধ্যে নিলেন। কুলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত প্রকাশ হয়ে গেল। যেই মাত্র দাত্রী সেই মুসা পয়গম্বরকে কুলের মধ্যে নিলেন, কুলের মধ্যে নিয়ে ওই সন্তানের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পায় ওই দুইটা চক্ষুর মধ্য থেকে একটি নূর বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। যে মাত্র দুই চোখের মধ্যখান থেকে একটু নূর বের হইতেছে, ওই নূর যখন সেই দাত্রী মা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তার সারা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সে কম্পন কাঁপতেছে এবং তার ভিতরে ওই বাচ্চার মহব্বত সৃষ্টি হয়ে গেছে। ওই বাচ্চার মহব্বত দাইমার ভিতরে সৃষ্টি হয়ে গেছে। ওই মহব্বত সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সেই দাইমা ইউখাবিজ বিনতে লাবি হযরত মুসা আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলে, ও বান্ধবী, তুমি শুনো, তুমি শুনো, তোমার ঘরের ভিতরে যখন আমি প্রবেশ করি, তুমি যখন আমাকে বলেছো তোমার পুত্র সন্তান হইলে জল্লাদদেরকে যেন না বলি, তোমার কথায় আমি শুধু মুখে মুখে বলছিলাম ঠিক আছে বলবো না, কিন্তু আমার অন্তরের মধ্যে ছিল তোমার পুত্র সন্তান হলে সঙ্গে সঙ্গে তোমার পুত্র সন্তানকে ওই জল্লাদদের হাতে তুলে দিবেও। কিন্তু বান্ধবী, তুমি শুনো, তোমার সন্তানকে যেই মাত্র আমি কুলের মধ্যে নিলাম, তোমার সন্তানের দুই চোখের মধ্য থেকে একটি নূর চমকাইতে দেখেছি। ওই নূর চমকাইতে দেখে আমার ভিতরে ওই বাচ্চার প্রতি এত মহব্বত সৃষ্টি হয়ে গেছে, ওই পৃথিবীর বুকে এত মহব্বত আর কারো প্রতি আমার সৃষ্টি হয় না। মহব্বত সৃষ্টি করছে কে? কে সৃষ্টি করছে? মহব্বত সৃষ্টি না করলে তো ফেরাউনের বাহিনীর হাতে তুলে দিব। কথা ঠিক না বেটি? আল্লাহ বলে ফাড়ামু, আর ফেরাউনের বলে গাইবার লাগিয়ে দিতাম না, তে তো ফেরাউনে পড়ে যাবো। কথা ঠিক না বেটি? ওই দাত্রীমা বলে, ও বান্ধবী, এবার তোমার সন্তান দেখে আমার ভিতরে যে মহব্বত সৃষ্টি হয়ে গেল, এত মহব্বত আগে কারো প্রতি আমার সৃষ্টি হয় নাই। এই জন্য তোমাকে বলতেছি, তুমি তোমার পুত্র সন্তানের হেফাজত করো, আমি চলে যাইতেছি ফেরাউন বাহিনীকে আমি কিছুই বলবো না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই কথা বলে দাত্রী মুসা আলাইহিস সালামের মার ঘর থেকে বের হয়ে গেলেন। দাত্রী যখন মুসা পয়গম্বরের মার ঘর থেকে বের হয়ে যায়, তখন সম্মুখে ছিল জল্লাদ বাহিনী, ঘাতক বাহিনী। ওই ঘাতক বাহিনী দেখলেন ঘর থেকে দাত্রী বের হয়েছে, দাইমা বের হয়েছে। ওই দাইমাকে দেখার সঙ্গে সঙ্গে তারা সন্দেহ করলেন ওই ঘরের ভিতরে ওই দাইমা কিসের জন্য গিয়েছিল। মনে হয় ঘরের মধ্যে কোনো সন্তান জন্ম হয়েছে, চলো আমরা সে ঘর তল্লাশি করি। এই কথা বলে মুসা পয়গম্বরের ঘরের দিকে যখন জল্লাদ বাহিনীর সামনে বাড়তেছে, মুসা পয়গম্বরের ঘরের কাছাকাছি যখন জল্লাদ বাহিনী চলে গেছে, ওই অবস্থায় মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, যার নাম হলো মরিয়ম। সেই মরিয়ম সেই বাহির থেকে দূর দিয়ে মার দরবারে যা বলে, মা সর্বনাশ হয়ে গেছে গো মা, আমার যে ভাই হয়েছে এই ভাইয়ের কথা ফেরাউন বাহিনী জেনে ফেলেছে, ওই জল্লাদ বাহিনী আসতেছে আমার ভাইকে হত্যা করার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের মা একটি কাপড় দিয়ে সেই সন্তানটাকে ভালোভাবে ফেসাইলে, ওই সন্তানটাকে ফেসাইয়া সেই মুসা পয়গম্বরের মা জ্ঞান হারা অবস্থায় কি করবে কি না
জ্ঞান হারা হয়ে গেছে। জ্ঞান হারা অবস্থায় সন্তানটাকে কাপড় দিয়ে পেঁচাইয়া একটু দূরে ইটা দিয়ে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর কুদরত, সেই শিশু সন্তান ওই দূরে একটি চুলা ছিল, জ্বলন্ত চুলা, যে চুলার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সেই জ্বলন্ত চুলার ভিতরে মুসা পয়গম্বর নিক্ষেপ হয়ে গেলেন। মা যে চুলার মধ্যে সন্তানকে নিক্ষেপ করেছেন, মার ব্রেনের মধ্যে খবর নাই ওই চুলার মধ্যে আগুন আছে, কারণ সে তো দিশাহারা হয়ে গেছে। ওই ফেরাউন মিশরের জমিনে বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছিল। শুধু দুর্বল করে রাখে নাই, আল্লাহ তাআলা বলেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ তাআলা বলেন ওই ফেরাউন বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল। পুত্র সন্তানদেরকে হত্যা করত আর কন্যা সন্তানদেরকে জীবিত ছেড়ে দিত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই পুত্র সন্তানদেরকে হত্যা করে দিত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এর কারণ কি? ওই ফেরাউন একদিন স্বপ্নে দেখেছিল ওই মিশর থেকে একটি আগুন উঠেছে, মিশর থেকে একটি, সিরিয়া থেকে একটি আগুন এসে মিশরের জমিনে এসে ওই ফেরাউনের রাজপ্রাসাদ সহ ফেরাউনের বংশের সমস্ত লোককে ধ্বংস করে দিয়েছে। ওই স্বপ্নে যখন ফেরাউন দেখলেন, স্বপ্ন দেখে সে সকালবেলা সমস্ত জ্যোতিষীদেরকে ডাকলেন। ওই জ্যোতিষীদেরকে ডেকে ফেরাউন তাদেরকে বলে, ও জ্যোতিষীরা, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখলাম? ওই সিরিয়া থেকে একটি আগুন এসে আমার রাজপ্রাসাদ জ্বালিয়ে দিয়েছে, আমার বংশকে ধ্বংস করে দিয়েছে। ওই স্বপ্নের ব্যাখ্যা কি বলো? সঙ্গে সঙ্গে জ্যোতিষীরা ডাকতে বলে, ও ফেরাউন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অচিরেই বনি ইসরাইলের মধ্যে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করবে, যে শিশু সন্তানের হাতে তোমার রাজত্ব সহ তোমার বংশ শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও ফেরাউন, অচিরেই বনি ইসরাইলের মধ্যে এমন একটি শিশু বাচ্চা জন্ম নিবে যার হাতে তোমার পতন হবে, তোমার গোষ্ঠীর পতন হবে, তোমার বংশের পতন হবে। এই কথা বলার পর এবার ফেরাউন নিয়ত করলো, যেহেতু বনি ইসরাইলের মধ্যে একটি শিশু সন্তান জন্ম নিয়ে আমার পতন ঘটাবে, এই জন্য প্রয়োজনে হাজার হাজার শিশু সন্তান হত্যা করব, তবে জন্য ওই শিশু দুনিয়ার বুকে আসতে না পারে এই ব্যবস্থা করব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা চিন্তা করে সেই ফেরাউন সারা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল, আজকে থেকে সমস্ত মহিলা, বনি ইসরাইল যত মহিলা আছে, বনি ইসরাইলের নারীদের গর্ভে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সঙ্গে সঙ্গে সে পুত্র সন্তানদেরকে হত্যা করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কি করব? হত্যা করব। কি করব? হত্যা কেন করবে? মুসা যাতে দুনিয়াতে না আসতে পারে। আচ্ছা, আল্লাহ দিলে মুসাকে আল্লাহ পাঠাইলে ফেরাউনের ক্ষমতা আছে? ফিরানোর ক্ষমতা আছে? নাই। ওই ফেরাউন ঘোষণা দিল, বনি ইসরাইলের নারীদের গর্ভে যত সন্তান জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। এই ঘোষণা জারি করে দিয়ে একদল গোয়েন্দা বাহিনী সেই রাষ্ট্রের মধ্যে নিযুক্ত করলেন, দাত্রী, যাদেরকে আমরা দাইমা বলি। ওই দাইমা গুলাকে গোয়েন্দার কাজ দিলেন, প্রতিটা বাড়িতে বাড়িতে তল্লাশি করে করে দেখবে কোন বনি ইসরাইল নারীর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পুত্র সন্তানের সন্তান পেলে সঙ্গে সঙ্গে আমি ফেরাউনের বাহিনীকে জানাইয়া দিবে। জোরে করে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর সারা রাষ্ট্রের মধ্যে বনি ইসরাইলের শিশু বাচ্চাদেরকে সে হত্যা করতেছে। এর কারণ কি? ফেরাউন বলে
যদি মানুষ হত্যা করতে হয়, হাজার হাজার মানুষকে হত্যা করব, তবু আমি ফেরাউনের ক্ষমতা ঠিক থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে জমানার মধ্যে এরকম আছে, ক্ষমতা টিকে রাখার জন্য প্রয়োজনে মানুষ হত্যা করবে, ক্ষমতা টিকে রাখার জন্য প্রয়োজনে মামুনুল হক সাহেবের মতো আলেম ওলামাকে জেলের মধ্যে প্রবেশ করাবে। ওই ক্ষমতা টিকে রাখার জন্য প্রয়োজনে আলেমদেরকে হত্যা করা হবে, প্রয়োজনে দেশের জনগণকে হত্যা করা হবে, তবু আমার ক্ষমতা টিকে থাকতে হবে। কথা ঠিক না বেটি? ওই ফেরাউন বলল, আমার ক্ষমতা টিকে রাখার জন্য যদি প্রয়োজনে হাজার হাজার সন্তান হত্যা করতে হয়, আমি হাজার হাজার সন্তানের হত্যা করব, তবু আমি ফেরাউনের ক্ষমতা ঠিক থাকতে হবে। ওই ফেরাউন এই নিয়ত করে শিশু বাচ্চাদেরকে হত্যা করতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা ওই ফেরাউনের এই নিয়তের পর আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুরিদু, আমি চেয়েছিলাম, আমি ইচ্ছা করলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযইফু ফিল আরদ, সেই মিশরের জমিনে যাদেরকে দুর্বল করে রেখেছে তাদেরকে দয়া করার, তাদের প্রতি অনুগ্রহ করার ইচ্ছা আমি আল্লাহ করেছি। শুধু অনুগ্রহ করার ইচ্ছা কি, ওয়া নাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ ইচ্ছা করেছি, আমি আল্লাহ চেয়েছিলাম তাদেরকে সেই দেশের মধ্যে নেতা বানিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। সেই দেশের মধ্যে আমি বনি ইসরাইলদেরকে নেতা বানিয়ে দেব। ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, শুধু নেতাই বানাবো না, সেই কিপ্তিদের পরিবর্তে সেই মিশরের জমিনে আমি আল্লাহ বনি ইসরাইলদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই ফেরাউন চেয়েছে মুসা যাতে না না বনি ইসরাইল তোমার অধীনস্থ থাকবে না, আমি আল্লাহ বনি ইসরাইলদেরকে তোমার কবল থেকে উদ্ধার করব, আমি আল্লাহ বনি ইসরাইলদেরকে সেই দেশের মধ্যে নেতা বানাবো, আমি আল্লাহ বনি ইসরাইলদেরকে তোমাদের জায়গায় তোমাদের দেশের সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এক কথা বলে আল্লাহ তাআলা বলেন, অনুমাক্কির লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুমাক্কির লাহুম ফিল আরদ, শুধু তাদেরকে দেশের নেতাই বানাবো না, আমি আল্লাহ আরো ইচ্ছা করেছি, অনুমাক্কির লাহুম ফিল আরদ, তাদেরকে সেই মিশরের জমিনে আমি আল্লাহ স্থিরতা দান করব, অর্থাৎ সেই মিশরের জমিনের রাজত্ব আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কাদেরকে? মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, বনি ইসরাইল সম্প্রদায়কে। আল্লাহ তাআলা বলেন, হযরত মুসা আলাইহিস সালাম তার বংশধরদেরকে সে মিশরের জমিনে আমি রাষ্ট্র ক্ষমতা দান করব। রাষ্ট্র ক্ষমতা কিসের জন্য দান করব? আল্লাহ বলেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে দেখিয়ে দিব, আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিতে চাই ফিরআউন ওয়া হামান, ফিরআউন তার মন্ত্রী হামান, ওয়া জুনুদাহুমা এবং তার সেনাবাহিনী,
প্রত্যেককে আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করে যে তোমরা যতই চেষ্টা করো না কেন মুসাকে ফিরিয়ে রাখতে পারবে না। এর কারণ আমি আল্লাহ ইচ্ছা করেছি মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করব, মুসার মাধ্যমে বনি ইসরাইলদেরকে তোমাদের কবল থেকে উদ্ধার করব। তোমরা যতই চেষ্টা করো তোমাদের চেষ্টা কোনো কাজ হবে না। মুসা দুনিয়াতে আসবে, তোমাদের বাবারও ক্ষমতা নাই মুসাকে ফিরানোর। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, আমি আল্লাহ ফিরাউন তার মন্ত্রী হামান এবং তার সেনাবাহিনীদেরকে আমি আল্লাহ দেখিয়ে দিলাম, তাদেরকে দেখিয়ে দিতে চাই মিনহুম মা কানু ইয়াহযারুন, তাদের কাছ থেকে তারা যা আশঙ্কা করেছিল তা সত্য পরিণত করে আমি আল্লাহ দেখিয়ে দিতে চাই। ওই ফেরাউনের ক্ষমতা বড় নাকি আমি আল্লাহর ক্ষমতা বড়? বলেন সুবহানাল্লাহ। ওই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে প্রেরণ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হয়ে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। মহিলাদের গর্ভের মধ্যে যখন সন্তান যায় তখন আকার আকৃতি দেখলে বোঝা যায় সে গর্ভবতী। কথা ঠিক না ঠিক? ওই আকার আকৃতি দেখলে বোঝা যায় সে গর্ভবতী। কিন্তু আল্লাহর কুদরত, হযরত মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে যাওয়ার পর সেই মুসার মায়ের মধ্যে কোনো আকার আকৃতি সৃষ্টি হয় নাই। বাচ্চা যে গর্ভে আছে ওইটা দেখে বাচ্চা যে গর্ভে আছে তা বোঝার ক্ষমতা কাহারও হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহর কুদরত কার? হযরত মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী, কেউ তাকাইলে বলতে পারে তার গর্ভে সন্তান আছে। ওই অবস্থায় যখন সময় পার হইলেন, মুসা পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করার সময় হইলেন, ওই সময় যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের মা সঙ্গে সঙ্গে একজন দাত্রীকে খবর দিলেন, যেই দাত্রীর সঙ্গে মুসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। মুসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল ইউখাবিস বিনত লাবি। ইউখাবিস সে তার বান্ধবী দাত্রীকে খবর দিল। ঘটনাক্রমে যেই দাইমাকে খবর দিল সন্তান প্রসব করানোর জন্য, সেই দাইমাও হলো ফেরাউনের বংশধরের মেয়ে। দাইমা কার মেয়ে? ফেরাউনের বংশের। ওই ফেরাউন গোয়েন্দা বাহিনী যাদেরকে লাগাইয়াছে, যেই সমস্ত মহিলাদেরকে গোয়েন্দার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে কার বাড়িতে শিশু সন্তান পুত্র সন্তান হয় খবর দিবা, যাদেরকে নিযুক্ত করেছে তাদের মধ্য থেকে একজন দাইমা, যার সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের বান্ধব সম্পর্ক ছিল। ওই দাইমাকে সংবাদ দিলেন। দাইমা যখন হযরত মুসা আলাইহিস সালামের মা ইউখাবিস বিনত লাবির ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুসা জননী সেই বান্ধবীকে ডাক দিয়ে বলল, বান্ধবী তুমি তো আমার অবস্থা জানো, আমি গর্ভবতী, আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, তবে বিপদের মুহূর্তে আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার সহযোগিতা চাই। কারণ বন্ধুর কাজ তো হলো ওই বিপদের সময় আরেকজন বন্ধুকে সহযোগিতা করা। কথা একটা বেটে হযরত মুসার মা বলে, ও বান্ধবী তোমার কাছে আমি সহযোগিতা চাই। কিরকম সহযোগিতা? সহযোগিতা হলো আমার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে পুত্র সন্তানের সংবাদ তুমি ফেরাউনের জল্লাদ বাহিনীকে দিবে না। এই কথা বলার পর সেই দাত্রী বলল, ঠিক আছে আমি তোমার পুত্রের সংবাদ ফেরাউনের জল্লাদ বাহিনীর কাছে দিব না। এই কথা বলার
কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলেন। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন তখন সেই দাত্রী কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত প্রকাশ হয়ে গেল। যেই মাত্র দাত্রী সেই মুসা পয়গম্বরকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে ওই সন্তানের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পায় ওই দুইটা চক্ষুর মধ্য থেকে একটি নূর বের হইতেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দুই চোখের মধ্যখান থেকে একটু নূর বের হইতেছে, ওই নূর যখন সেই দাত্রীমা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তার সারা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সে কম্পন কাঁপতেছে এবং তার ভিতরে ওই বাচ্চার মহব্বত সৃষ্টি হয়ে গেছে। ওই বাচ্চার মহব্বত দাইমার ভিতরে সৃষ্টি হয়ে গেছে। ওই মহব্বত সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সেই দাইমা ইউখাবিজ বিনতে লাবি হযরত মুসা আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলে, ও বান্ধবী তুমি শুনো, তুমি শুনো, তোমার ঘরের ভিতরে যখন আমি প্রবেশ করি, তুমি যখন আমাকে বলেছো তোমার পুত্র সন্তান হইলে জল্লাদদেরকে যেন না বলি, তোমার কথায় আমি শুধু মুখে মুখে বলছিলাম ঠিক আছে বলবো না, কিন্তু আমার অন্তরের মধ্যে ছিল তোমার পুত্র সন্তান হলে সঙ্গে সঙ্গে তোমার পুত্র সন্তানকে ওই জল্লাদদের হাতে তুলে দিবেও। কিন্তু বান্ধবী তুমি শুনো, তোমার সন্তানকে যেই মাত্র আমি কুলের মধ্যে নিলাম, তোমার সন্তানের দুই চোখের মধ্য থেকে একটি নূর চমকাইতে দেখেছি। ওই নূর চমকাইতে দেখে আমার ভিতরে ওই বাচ্চার প্রতি এত মহব্বত সৃষ্টি হয়ে গেছে, ওই পৃথিবীর বুকে এত মহব্বত আর কারো প্রতি আমার সৃষ্টি হয় না। মহব্বত সৃষ্টি করছে কে? কে সৃষ্টি করছে? মহব্বত সৃষ্টি না করলে তো ফেরাউনের বাহিনীর হাতে তুলে দিব। কথা ঠিক না বেটি? আল্লাহ বলে ফাড়ামু আর ফেরাউন বলে গাইবার লাগিয়ে দিতাম না, তে তো ফেরাউন বড় যাবো। কথা ঠিক না বেটি? ওই দাত্রীমা বলে, ও বান্ধবী এবার তোমার সন্তান দেখে আমার ভিতরে যে মহব্বত সৃষ্টি হয়ে গেল, এত মহব্বত আগে কার প্রতি আমার সৃষ্টি হয় নাই। এই জন্য তোমাকে বলতেছি তুমি তোমার পুত্র সন্তানের হেফাজত করো, আমি চলে যাইতেছি ফেরাউন বাহিনীকে আমি কিছুই বলবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই কথা বলে দাত্রী মুসা আলাইহিস সালামের মার ঘর থেকে বের হয়ে গেলেন। দাত্রী যখন মুসা পয়গম্বরের মার ঘর থেকে বের হয়ে যায় তখন সম্মুখে ছিল জল্লাদ বাহিনী, ঘাতক বাহিনী। ওই ঘাতক বাহিনী দেখলেন ঘর থেকে দাত্রী বের হয়েছে, দাইমা বের হয়েছে। ওই দাইমাকে দেখার সঙ্গে সঙ্গে তারা সন্দেহ করলেন ওই ঘরের ভিতরে ওই দাইমা কিসের জন্য গিয়েছিল। মনে হয় ঘরের মধ্যে কোনো সন্তান জন্ম হয়েছে, চলো আমরা সে ঘর তল্লাশি করি। এই কথা বলে মুসা পয়গম্বরের ঘরের দিকে যখন জল্লাদ বাহিনীর সামনে বাড়তেছে, মুসা পয়গম্বরের ঘরের কাছাকাছি যখন জল্লাদ বাহিনী চলে গেছে, ওই অবস্থায় মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল যার নাম হলো মরিয়ম। সেই মরিয়ম সেই বাহির থেকে দূর দিয়ে মার দরবারে যা বলে, মা সর্বনাশ হয়ে গেছে গো মা, আমার যে ভাই হয়েছে এই ভাইয়ের কথা ফেরাউন বাহিনী জেনে ফেলেছে, ওই জল্লাদ বাহিনী আসতেছে আমার ভাইকে হত্যা করার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের মা একটি কাপড় দিয়ে সেই সন্তানটাকে ভালোভাবে ফেসাইলে, ওই সন্তানটাকে ফেসাইয়া সেই মুসা পয়গম্বরের মা জ্ঞান হারা অবস্থায় কি করবে কি না জ্ঞান হারা হয়ে গেছে। জ্ঞান হারা অবস্থায় সন্তানটাকে কাপড় দিয়ে পেঁচাইয়া একটু দূরে ইটা দিয়ে নিক্ষেপ করে দিলেন। আল্লাহর কুদরত, সেই শিশু সন্তান ওই দূরে একটি চুলা ছিল, জ্বলন্ত চুলা, যে চুলার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সেই জ্বলন্ত চুলার ভিতরে মুসা পয়গম্বর নিক্ষেপ হয়ে গেলেন। মা যে চুলার মধ্যে সন্তানকে নিক্ষেপ করেছেন, মার ব্রেনের মধ্যে খবর নাই ওই চুলার মধ্যে আগুন আছে, কারণ সে তো দিশাহারা হয়ে গেছে। ওই অবস্থায় ফেরাউন বাহিনী ঘরে প্রবেশ করছে। ঘরে প্রবেশ করে যখন মুসার মার দিকে তাকাইয়া দেখলেন, তখন সন্তান হওয়ার মতো লক্ষণ তার মধ্যে দেখা যায় না। সুবহানাল্লাহ। সন্তান হয়েছে কোনো লক্ষণ নাই।
এবার ফেরাউন বাহিনী হযরত মুসা পয়গম্বরের মাকে জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমার ঘরের মধ্যে সেই দাইমা কিসের জন্য এসেছিল, দাত্রী কিসের জন্য এসেছিল? এবার মুসা পয়গম্বরের মা বলে, তার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, সে আমার বান্ধবী, আমার হাল অবস্থা জানার জন্য সে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছিল। এই কথা বলার পর সেই জল্লাদ বাহিনী তন্ন তন্ন করে মুসা পয়গম্বরের মার ঘরটাকে তালাশ করলেন, কোনো সন্তান দেখা যায় কিনা, কিন্তু কোনো সন্তান দেখা যায় না। তারা তল্লাশি করে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মুসা পয়গম্বরের মার পিঠের মধ্যে ঢুকলেন, আমার সন্তানকে কোথায় নিক্ষেপ করলাম, আমার সন্তানকে কোথায় নিক্ষেপ করলাম। এবার মেয়েকে ডাক দিয়ে বলে, মা, আমার সন্তান কোথায়, আমার সন্তানকে কোথায় আমি নিক্ষেপ করেছি? সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের বোন ডাক দিয়ে বলে, মা, আমার ভাইকে কোথায় আপনি নিক্ষেপ করেছেন? আমার তো জানা নাই, আমার তো জানা নাই। মেয়ে অর্থাৎ বোনের মাথার মধ্যে হোশ ছিল না, মার মাথার মধ্যে হোশ ছিল না। যে মাত্র মা মেয়ে দুজন যখন শিশু সন্তানের জন্য যখন হয়রান পেরেশান, ওই অবস্থায় হঠাৎ সেই চুলার ভিতর দেখে মুসা পয়গম্বরের কান্নার আওয়াজ আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের মার কানের মধ্যে পৌঁছাইয়া দিলেন। যে মাত্র কান্নার শব্দ পেলেন, এর আগে কান্দছেন চিন্না, ফেরাউনের বাহিনী যে সময় ঢুকছেন এ সময় কাঁদছে না, কান্দা বন্ধ করে রাখছে কে? আল্লাহ। এবার মুসার মা ফানা, এবার কান্দে কেন? ফাইবার লাগি। সুবহানাল্লাহ দেন না। হযরত মুসা পয়গম্বরের মার কানের মধ্যে যে মাত্র মুসা আলাইহিস সালামের কান্নার আওয়াজ এসে যায়, ওই অবস্থায় মুসা পয়গম্বরের মা দৌড় দিয়ে সেই চুলার কাছে যে, হায়রে, এই জ্বলন্ত অঙ্গারের মধ্যে পড়ে আমার সন্তান শেষ হয়ে গেল। এই কথা বলে জ্বলন্ত অঙ্গারের ভিতরে নিজের সন্তানকে তোলার জন্য যখন মা দুঃখিনী হাত প্রবেশ করাইয়া দিলেন, হাত প্রবেশ করানোর পর আল্লাহর কুদরত দেখা যায়, আগুন দেখা যায়, কিন্তু আগুনের মধ্যে কোনো ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে হাত ঢুকাইলেন মুসাকে উঠানোর জন্য, হাত ঢুকানোর পরে দেখে আগুন দিয়ে একেবারে এয়ার কন্ডিশন, ফুলের বাগান। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, আগুনের তেজ আল্লাহ তাআলা নিস্তেজ করে দিয়েছে। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা আগুনের পাওয়ারকে দুর্বল করে দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে চুলার ভিতর থেকে বের করলেন, আগুনের মধ্যে মুসা আলাইহিস সালাম জ্বললেন না। রাখছে কে? আল্লাহ রাখছে কে? আর ফেরাউনে কি চাইছে? দুনিয়াতে যাতে না আসতে পারে। আর আল্লাহ কি চাইতেছে? তারে ক্ষমতা দান করব, নবী বানাবো। সুবহানাল্লাহ। এরকম ভাবে মুসা আলাইহিস সালামকে মা কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে এবার টেনশন, কি করা? ওই ফেরাউন যদি জানতে পারে আমার সন্তানের কথা, তাহলে তো সে সন্তানটাকে হত্যা করে ফেলবে। এই টেনশনের মধ্যে আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে ইলহাম করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের মার অন্তরে ইলহাম করে দিলেন, ও মুসা জননী, তুমি তোমার সন্তানকে দুগ্ধ পান করাইতে থাকো, তোমার সন্তানকে তুমি স্তন পান করাইতে থাকো, তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। ফাইদা খিফতি আলাইহি ফাআলকি ফিল ইয়াম। আল্লাহ তাআলা বলেন, ফাইদা খিফতি আলাইহি, ও মুসা জননী, ততদিন পর্যন্ত তোমার সন্তানকে দুধ পান করাবে যতদিন পর্যন্ত তোমার অন্তরে এই ভয় না হয় যে ফেরাউন জেনে ফেলছে। অর্থাৎ যতদিন পর্যন্ত তোমার সন্তানের হত্যার ব্যাপারে তোমার কোনো আশঙ্কা সৃষ্টি না হয়, তোমার সন্তানের হত্যার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তোমার আশঙ্কা সৃষ্টি না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে তুমি দুধ পান করাইতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কথা বলেন না কেন? আল্লাহর নির্দেশ। তুমি তোমার সন্তানের দুধ পান করাইতে থাকো যতদিন তোমার আশঙ্কা না হয় যে ফেরাউন জেনে ফেলছে।
এই আশঙ্কা হইলে যদি বুঝো যে ফেরাউন জানে ফেলছে, এখন হত্যা করে ফেলবে, তোমার এই আশঙ্কা যদি সৃষ্টি হয়, তাহলে একটা কাজ করবে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন তুমি তাকে নীল দরিয়ায় একটি সিন্ধুক করে সাগরের মধ্যে ভাসিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা জননী, যখন তোমার সন্তানের বেলায় তোমার আশঙ্কা হবে তোমার সন্তানকে ফেরাউন বাইনে হত্যা করে ফেলবে, তোমার সন্তানের খবর পেয়ে ফেলছে, তখন তোমার সন্তানকে তোমার ভয়ের কোনো কারণ নাই। ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন তোমার সন্তানকে তুমি একটি সিন্ধুকে ভরে ওই নীল দরিয়ার মধ্যে তুমি নিক্ষেপ করে দিবে। তবে শুনে রাখো, নীল দরিয়ার মধ্যে শিশু বাচ্চাকে নিক্ষেপ করলে সেই বাচ্চা তো বাঁচার কথা না, সে বাস্কুর ভিতরে ভরে, সিন্ধুকের ভিতরে ভরে যদি একটা মানুষকে লক আপ করে দেয়, তাহলে সে বাস্কুর ভিতরে অক্সিজেন যাবে না, অক্সিজেনের অভাবে বাচ্চা মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মুসা জননী, ওয়ালা তাখাফি, তুমি যখন তোমার সন্তানকে সাগরে নিক্ষেপ করবে তখন তুমি কোনো ভয় করিও না, তোমার সন্তানের কিছুই হবে না, তোমার সন্তান মরবে না, তোমার সন্তানের মৃত্যুর ব্যাপারে তুমি ভয় করিও না। ওয়ালা তাহজানি, এবং তুমি কোনো দুঃখ করিও না, তুমি দুঃখ করিও না, কারণ তোমার দুঃখের কারণ হতে পারে তোমার কোলের সন্তানকে সাগরে নিক্ষেপ করেছো, এই জন্য তোমার টেনশন থাকতে পারে। তবে শোনো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমাকে সান্ত্বনা আমি আল্লাহ দিচ্ছি, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার সন্তানকে অক্ষত অবস্থায় সময় মতো আমি আল্লাহ আবার তোমার কাছে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবার তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব। শুধু ফিরাই দিব না, আল্লাহ বলেন ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে আমি সময় মতো রাসূলদের অন্তর্ভুক্ত করব, সময় মতো তাকে আমি অন্যতম রাসূল বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালামের মা সন্তানকে দুধ পান করাইতেছিলেন। দুগ্ধপান কত বছর করাইছে? তাফসীরের কিতাবে লিখছে যে কেউ বলেন 8 মাস, কেউ বলেন 4 মাস, কেউ বলেন 3 মাস। তারপর আশঙ্কা হলো ফেরাউন জান্না ফেলছে, আমার সন্তানকে হত্যা করব, তখন ইচ্ছা করলো নদীতে ফেলানোর। যাই হোক, হুজুর এসে গেছে, আলোচনা লম্বা করলাম না, যতটুকু আলোচনা করেছি অতটুকু আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।